নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত দেবমিতার হেসেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি, কাঁচকলার কোপ্তা কারি। এটা আমি নিরামিষ করেছি, এটা আমিষও করা যায়, বাট আমি নিরামিষ করেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে বানিয়েছি আর সামান্য উপকরণ দিয়ে এটা তৈরি করেছি। আপনারা যে কেউ বাড়িতে এটা তৈরি করে নিতে পারেন। আর এটা খুব সহজে আর খুব টেস্টিও খেতে হয়। এটা শুধুমাত্র গরম ভাতের সাথে নয়, রুটি পরোটার সাথেও খেতে দারুণ লাগে। চলুন এবার দেখা যাক রান্নাটা আমি কিভাবে করেছি। প্রথমে ওভেনে আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। কাঁচকলা দুটো আর একটা আমি গোটা আলু নিয়েছি, এইগুলোকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিই। আর ওদিকে আমি ওভেনে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে থাক আর মশলা করে নিই কিছু। একটা ছোট সাইজের টমেটো, 3 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা ভালোভাবে পেস্ট করে নেব। আর কড়াইটা আমাদের খুব ভালো মতো গরম হয়ে এসেছে, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এখানে আমি ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, অল্প জিরে আর একটা শুকনো লঙ্কা। হালকা নেড়ে ছেড়ে ওই মিক্সির জারে যে মশলাটা করে রেখেছিলাম ওটা এখানে দিয়ে দেব। এরপর একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। গুঁড়ো মশলাগুলোর মধ্যে নিয়েছি আমি জিরে গুঁড়ো 1 চামচ, 1 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ, আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি। নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যখন দেখব মশলা থেকে হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আমি এখানে নারকেলের দুধ হাফ বাটি নিয়েছি। আপনারা এখানে কাজু পেস্টও দিতে পারেন, যেহেতু আমার কাছে নারকেল ছিল তাই দিয়েছি। আর নারকেলের দুধ বা কাজু পেস্ট দিলে দারুণ টেস্ট হয় এই কাঁচকলার কোপ্তায়। দিয়ে আবারও ঢাকা দিয়ে এটাকে কিছু টাইমের জন্য রেখে দেবো, যাতে মশলাটা খুব ভালো মতো কষে যায় আর মশলা থেকে খুব ভালো মতো তেল ছাড়ে। এবার প্রেসার কুকারটা দেখে নেব যে কলা আর আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। প্রেসার কুকারটা খুলে দেখুন আলু আর কলাটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এটাকে একটা পাত্রে আমরা তুলে নেব। নেওয়ার পর কাঁচকলা আলুর খোসা ছাড়িয়ে ভালো করে একসাথে ম্যাশ করে নেব। ঠিক এইভাবে। কলাটা যেহেতু সাথে সাথে নামিয়েছি, প্রচণ্ড গরম ছিল। দিয়ে ম্যাশ করা আমাদের হয়ে গেছে। এবার এর মধ্যে দেব 2 চামচের মতো বেসন, অল্প কালো জিরে আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কলা ও আলুটাকে মেখে নেব। ঠিক এইভাবে। তারপর হাতে অল্প আমি সর্ষের তেল মাখিয়ে এইবার একে একে কোপ্তাগুলোকে রেডি করে নিই। আর ওদিকে ওভেনে আমি তেল গরম করতে আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। দেখুন তেলটা আমাদের হালকা গরম হয়ে এসেছে। এরপর আমার তৈরি করে রাখা কোপ্তাগুলো একে একে এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব উল্টে পাল্টে। ভাজতে ভাজতেই আপনারা দেখবেন যে কোপ্তাগুলো কত সুন্দর ফুলে উঠেছে। ঠিক এইভাবে আমরা ভেজে নেব লাল লাল করে উল্টে পাল্টে। ভাজা আমাদের হয়ে গেছে। এইবার আমরা মশলাটা দেখে নেব। মশলাটা থেকেও হালকা হালকা তেল ছাড়া শুরু করে দিয়েছে। দেখুন কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এর মধ্যে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে ঝোলটা খুব ভালো মতো তৈরি হয়ে যায়। এটাকে আমরা ঢেকে কিছু টাইমের জন্য রেখে দেব, যাতে ঝোলটা খুব ভালো মতো ফুটে আসে। দেখুন ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে। এর মধ্যে হাফ চামচ চিনি দিয়ে দেব। যেহেতু এটা নিরামিষ তাই জন্য অল্প চিনি দিয়েছি, যাতে এটা খেতে আরও টেস্টফুল হয়। এবার ভেজে রাখা কোপ্তাগুলো ওপর থেকে একে একে দিয়ে দেব। দিয়ে আবারও কিছু টাইমের জন্য এটাকে ফুটতে দেব। তারপর ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। দিয়ে 1 চামচ ঘি দিয়ে দেব। দিলেই তৈরি কাঁচকলার কোপ্তা কারি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করে দেবেন। আবার দেখা হবে
নতুন একটা রেসিপিতে। আজকের জন্য টাটা।